50 বছর স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে না। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার। আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। কারণ আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই, আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে, দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না ইবাদত? এতটুকু তো বোঝেন, দিন কায়েম একটা ইবাদত। নামাজ, সওম, যাকাত, জিহাদ, তাবলীগ, দিন প্রতিষ্ঠা, যেটাকে আমরা আরবিতে বলি ইকামতের দিন, এটা কি তাহলে একটা নিঃসন্দেহে ইবাদত। আমাদের নবীজি করেছেন, নবীজি নিজে করেছেন তো, সাহাবায়ে কেরাম এই যে 1400 বছর ধরে সলফে সালেহিন আকাবের আমাদের আসলাফরা করেছেন না? সবাই করেছেন। আচ্ছা, এখন এটা যদি ইবাদত হয়, ইবাদত কবুলের শর্ত কয়টা? একজন বলেন দেখিন, ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা, তাই তো? বেসিক শর্ত কয়টা? 3টা। একটা হচ্ছে ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য। কার জন্যে? তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব। খালাস, কথা ঠিক আছে?